হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, আর আজ হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। তো আজ আমাদের এখানে অনেক কিছু হয়, হাজরা খেলা হয়। রাত্রি 2টোর সময় হয়েছে একবার, তো আবার আর একবার হবে। তো রাত্রে 2টোর সময় অন্ধকারে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো সকালে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর সারাদিন আমার সঙ্গে থেকো। কি হচ্ছে না হচ্ছে সারাদিন তোমাদেরকে দেখাবো। আর আজ হবে আমাদের পাঁচন রান্না। তো বহরমপুরের হাজরা খেলা অনেকেই দেখেনি, তো সেই জন্য আপনাদেরকে তোমাদেরকে হাজরা খেলা টা শেয়ার করব। তারপর আবার আমরা বাসি কাজ সেরে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে। আর এখন বাজে হচ্ছে 5টা। তো চলো প্রথমে হাজরা খেলাটা দেখিয়ে নিই, তারপর বাসি কাজ সেরে আমরা যাব গঙ্গাঘাট। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমার মনে হয় ধরা হয়ে গেছে, আমরা ছাড়বো না। কেন বলতো কটার সময় ধরে দেখবো ওখান থেকে বেরাবো, দুটো না হলে সাইড ওইদিকে দেবো। দেখ ভাই, পুলিশে নিচ্ছে, সে দেখ গা চালাবে কত না বরাবর দেখতে পাবো সবাই। ভয় লাগে। ভিডিও করি বেশি লোক নেই আর তো এখন ঘড়িতে হচ্ছে 7:45, 7:45 বাজে হয়তো। দেখলাম এখন ঘড়িটা একটু আগে, তো 7:30 বাজছিল। তো এখন আমি স্নান করে আসলাম বাথরুম থেকে, আর মেয়ে উঠে গেছে। এখন আমি বিছানা গুছোতে বসেছি, আর বিছানা গুছোতে বসে বিছানা গুছোতে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আর এখন আমার মা আমার শাশুড়ি মা আর বর গেল হচ্ছে গঙ্গায় স্নান করতে। তো আমি যাইনি, আমি বাড়িতেই স্নান করে নিয়েছি। তো মাথাটা এখনও আঁচড়ানো হয়নি। আর মেয়ে এখন ওই ঘরে আছে, বিস্কুট খাচ্ছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপর মাথা আঁচড়াবো, তারপর চা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার মামি শাশুড়িরাও আসবে, তো উনিও ভিডিও করেন, তো ওনারা আসবে। আর এখানে আজকে খাওয়া দাওয়া করবে। আর আজ আমাদের বাড়িতে পাঁচন রান্না হবে। তো সব কিছু বাজার টাজার হয়ে গেছে। তো এখন চাটা খাওয়ার পর সকালে কোনো রান্নাবান্না হবে না, সকালে চিড়ে টিড়ে এইসব খাওয়া দাওয়া হবে। তারপর দুপুরবেলায় পাঁচন, তারপর টক ডাল, 5 রকম ভাজা এইসব হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো।
তো দেখো এখন কিন্তু ওরা গঙ্গা থেকে স্নান টান করে চলে এসেছে, আর আমার বর কিন্তু মানে আমি যদি ক্যামেরা করি তাহলে মুখটা দেখাতে চাই না, ও মুখটা ঢেকে নেয়। তারপর দেখো এখানে আমি এগুলো হচ্ছে শিমের বিচি, তো শিমের বিচিগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা আছে ভেজে নিয়ে তারপর এগুলো ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পর একটু ভিজে গেলে এগুলো মানে উপরের খোসাগুলো ছাড়িয়ে ভিতরের খোসাগুলো মানে পাঁচ তরকারি মানে পাঁচন যেটা হবে সেটাতে দেবে। তো এখানে দেখো আমার মামি শাশুড়ি আর মামি শাশুড়ির মেয়ে চলে এসেছে, তো তাদের জন্য চা করে দিচ্ছে। আর আমার শাশুড়ি মাও চা খায়নি, যেহেতু পুজো টুজো করে আসলো। আর এদিকে দেখো আমি সব সবজি নিয়ে বসে পড়েছি, আমি আর আমার মামি শাশুড়ি কাটাকুটি করতে। আর অনেক কাটাকুটি ছিল আমাদের, কাটতে ধুতে জোগাড় করতে 2.5 ঘন্টা মানে টাইম লেগে গেছিলো। আর আমি এদিকে প্রথমে ডাঁটাগুলো কেটে নিয়েছি, তারপর কাঁঠালগুলো কাটতে মানে শুরু করেছি, কেননা কাঁঠাল কাটতে অনেক দেরি হয় আর কাঁঠালটা সবাই কাটতেও চায় না। যেহেতু মামি শাশুড়ি বললো যে আমি কাঁঠাল কাটবো না, অন্য কিছু কাটবো, তো সেই জন্য আমি বললাম যে কাঁঠাল যেহেতু কাটতেই হবে তো আমি কাটতে শুরু করে দিই। তো আমি কাঁঠালগুলো কাটতে শুরু করে দিয়েছি। আর কাঁঠাল কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গেছিলো অনেকটা। আর দেখো সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে কেটে কেটে রেখে দিয়েছি। আর রান্না এত হয়েছিল, 2 কড়াই মতো, বড় কড়াইয়ের 1 কড়াই আবার ছোট কড়াইয়ের 1 কড়াই, 2 কড়াই মানে রান্না হয়েছিল। তারপর দেখো রান্না বান্না সব কাজ সেরে এখন বাজে হচ্ছে দুপুর 4টে, মানে দুপুর আর বলা যায় না, বিকেল 4টে। তো বিকেল 4টের সময় এখন পাঁচন নিয়ে পাঁচনের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে ননদের বাড়ি গিয়ে দিয়ে আসবো পাঁচন। আর ননদের বাড়ির কাছেই আমার মামার বাড়ি, তো মামার বাড়িতেও একটু পাঁচন দেওয়ার জন্য নিয়ে এসেছি 2টো কৌটো করে। আর এখন দেখো আমরা নৌকোয় বসে আছি, নৌকো ছাড়বে, তো নৌকোর বসে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এদিকে আমরা দিদাদের বাড়িতে প্রায় বসেছিলাম হচ্ছে 15 মিনিট মতো। তো 15 মিনিট বসে দিয়ে মানে দিদা অবাক হয়ে গেছে যে হঠাৎ করে গেলাম। আর মামিদেরকে টাটা করে চলে আসলাম ননদের বাড়ি। তো ননদের বাড়িও বেশিক্ষণ বসিনি, একটু বসেই চলে এসেছি। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো টাটা।